তেলের পর এবার গ্যাস সংকটে নাকাল হচ্ছে পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষা থাকছেন যানবাহনের চালকরা। তারা বলছেন বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাস নেই, যেগুলোতে আছে চাপ খুব কম। পরিবার সংশ্লিষ্টরা বলছেন এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে পরিবহন শ্রমিকদের। বিপুল দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মিশুক হাওলাদার। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। ভোরের আলো ফোটার আগ থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অপেক্ষা করে ৬ থেকে ৭ ঘন্টা পর পাচ্ছেন গ্যাস, তবে সেটিও চাহিদার তুলনায় কম। চালকরা বলছেন চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এর প্রভাব পড়ছে সংসার জীবনে। এদিকে গ্যাস সংকটের কারণে ঢাকার রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা কমে গেছে। সেই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি যাত্রী পরিবহন করতে পারছেন না। জরুরি সেবা কি করব, গ্যাস না থাকলে কিছু করার নাই তো। হাসপাতালে তো অনেক রোগীরাই থাকে, নিতে গেলে অনেক সমস্যা হয়, দেরি হয়, নিতে পারি না। সময় মতো টিপ মারতে পারতেছি না, আমাদের সমস্যা হইতেছে অনেক। যেটি আগে ভাগে লয়ে রাখে সেটি ভাড়া মারতে পারে না, যেটি জরুরি প্রয়োজন নাই গ্যাস ও বসেই থাকে গাড়ি ও চলতে পারে না। সারা রাত মনে করেন সিরিয়াল আনলাম, সারা রাত আর গ্যাস পাই নাই। পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন এইভাবে চলতে থাকলে শ্রমিকদের ভোগান্তি বাড়বে। গ্যাস পাচ্ছি না, এই জন্য আমরা গাড়িগুলো চালাতে পারতেছি না। এখন যে গাড়িগুলো চালাতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। মনে হয় আমাদের ড্রাইভার শ্রমিক যারা আছে এরাও খুব সমস্যার মধ্যে আছে, কেন ওরা মনে হয় খাওয়া টাওয়ার সমস্যা হয়ে যায় গাড়ি না চললে। সারা রাত ভরে পাম্পে বসে থাকে, গ্যাস পায় না। যার যদি গ্যাস দরকার ১,০০০ টাকা, সে পায় ২০০ টাকা, ২৫০ টাকা। এই দিয়ে তো রাস্তায় টিপ মারা যায় না। গ্যাসের চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না বলে জানান সিএনজি ফিলিং স্টেশনের এই কর্মকর্তা। লাইনের চাপ এবং প্রেশার কম কারণে গাড়ি যেমন আমাদের একসাথে ১২টা ১৪টা গাড়ি একসাথে বের হইতো, এখন ১২ ৪টা ৫টা এরকম। কিন্তু চাপের কারণেই, প্রেশারের চাপের কম কারণেই আমাদের এই সংকটটা বেশি। এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্ট সবার। মিশুক হাওলাদার, RTV, ঢাকা।